আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। এবার তীব্র ভ্যাপসা গরমের মাঝে মেঘ বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া দপ্তর। আজ রাতের মধ্যেই ময়মনসিংহ, সিলেট, ঢাকা, চট্টগ্রাম, বরিশাল, ভারতের ত্রিপুরা রাজ্য এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্র সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। 10ই জুন মঙ্গলবার এবং আগামীকাল 11ই জুন বুধবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এই চলমান ভ্যাপসা গরম কবে নাগাদ বিদায় নিতে পারে, তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক খবর জানতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কুমিল্লা, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগের দুই এক স্থানে একই সঙ্গে ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত। এতে করে আজ রাতের মধ্যে রাজধানী ঢাকা, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নরসিংদী, মাদারীপুর, তারপর চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, দোহা, শিবচর, মুকসাদপুর, ফরিদপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে কুমিল্লা, ফরিদগঞ্জ, চাঁদপুর, মতিরহাট, নোয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, খাগড়াছড়ি, ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা, আমবাসা, উদয়পুর, তারপর রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাত চলছে, যেগুলো পরবর্তী সময় কাপাসিয়া, কিশোরগঞ্জ, তারপর রয়েছে গাজীপুর, ঢাকা, নাগপুর, তারপর টাঙ্গাইল, ফরিদপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাত 10টার মধ্যে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদি এই মেঘগুলো তার শক্তি ধরে রাখে তাহলে পরবর্তী সময় অর্থাৎ আজ রাতের মধ্যে খুলনা, বরিশাল বিভাগে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আজ রাতের মধ্যে বরিশাল, কাউখালী, জয়নগর, মিরহাজিগঞ্জ, মাঠবাড়িয়া, পাথরঘাটা, খেপুপাড়া, চরফেশন, লালমোহন, বোরহদ্দিন, ভোলা সবকটি জেলারই বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ মধ্যরাতের দিকে। এছাড়া দক্ষিণবঙ্গে দেখা যাচ্ছে এই মুহূর্তে আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে, একই সঙ্গে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে এখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ, তারপর হচ্ছে কৃষ্ণনগর, কাটোয়া এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত চলছে। এছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী, খুলনা বিভাগের সবকটি জেলাতে অস্বস্তিকর ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান রয়েছে। তবে আজ রাতে কিছুটা স্বস্তির খবর রয়েছে। আজ রাতের মধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজার, তারপর হচ্ছে হাবিবগঞ্জ, তারপর হচ্ছে বালাগঞ্জ, কুলাউড়া, বারলেখা, ছারখাই, সিলেট, জগন্নাথপুর, সাতক, সুনামগঞ্জ, জয়ন্তাপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 12টার মধ্যে। এছাড়া কুড়িগ্রাম, তারপর গাইবান্ধা, তারপর চিলমারি এই অঞ্চলের দুই এক স্থানে আজ মধ্যরাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ময়মনসিংহ বিভাগের 30 সাল, ভালুকা, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি, জামালপুর, সরিষাবাড়ি এই অঞ্চলে দুই এক স্থানে আজ মধ্যরাতের দিকে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আজ রাতে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে কুমিল্লা, তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, ফরিদগঞ্জ, চাঁদপুর, রাজধানী ঢাকা, তারপর রয়েছে মুন্সিগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, বানিস্থলী, ধামরাই, তারপর নাগপুর, টাঙ্গাইল, কালীহাটি, ভালুকা, শিবালয়, ফরিদপুর, দোহার, মানিকগঞ্জ, শিবচর, মাদারীপুর, শরীয়তপুর, মুকসাদপুর এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে আজ রাতে সর্বোচ্চ বৃষ্টিপাত বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এতে করে চলমান ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে রাজধানী ঢাকা এবং ঢাকার যে আশেপাশে যে জেলাগুলো রয়েছে সেসব অঞ্চলে। এছাড়া আজ রাতের মধ্যে চট্টগ্রাম বিভাগের সবকটি জেলাতে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে দক্ষিণবঙ্গে আজ রাতের দিকে কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, আরামবাগ, কলকাতা, কলাঘাট, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা দুই এক স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কিরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে 11ই জুন বুধবার সকাল 6টার দিকে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, বরিশাল, চট্টগ্রাম
বিভাগের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে ফরিদপুর, তারপর হচ্ছে নাগপুর, কাপাসিয়া, সিরাজগঞ্জ, তারপর হচ্ছে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি এই অঞ্চলে দুই এক স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে। এছাড়া খুলনা, পিরোজপুর, তারপর রয়েছে মাঠবাড়িয়া, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, ছাকরাই এই অঞ্চলে বেশ করে জেলাতে ভোর সকাল 6টার দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময় রাজশাহী, রংপুর বিভাগের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেখা যাচ্ছে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, বানকুরুলিয়া, দুর্গাপুর, কাটোয়া সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগের কুড়িগ্রাম, তারপর রয়েছে পঞ্চগড়, তেতুলিয়া, তারপর গাইবন্ধা, জলঢাকা এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, তারপর রয়েছে এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল এবং কুমিল্লা এই অঞ্চলের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুরের যে অঞ্চলগুলো রয়েছে সেখানকার আকাশও বেশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বলা যাচ্ছে যে আজ রাত থেকে পরবর্তী 24 ঘন্টায় দেশের 8 বিভাগের 64 জেলার কোথাও না কোথাও বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এতে করে চলমান যে ভ্যাপসা গরম রয়েছে সেই ভ্যাপসা গরম অনেকটাই কমে আসতে পারে। এরপর আমরা দুপুর 2টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যশোর, সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবাড়িয়া, বাগেরহাট, বরিশাল, খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, মতিরহাট, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কক্সবাজার, কুতুবদিয়া, খাঞ্চি, তারপর রয়েছে রাজস্থলী, বিলাইছড়ি এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 11 জুন দুপুর 2টা থেকে বিকেল 5টার মধ্যে। এরপর সন্ধ্যা 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগপুর এই অঞ্চলে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা রাত 10টা থেকে রাত 12টার মধ্যে দেখা যাচ্ছে ময়মনসিংহ, সিলেট বিভাগে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে 12 জুন বৃহস্পতিবার সকাল 6টার দিকে আসার পর দেখা যাচ্ছে ভারতের বিহার রাজ্যের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে ময়মনসিংহ, সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলা আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও না কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে 12 জুন বৃহস্পতিবার সকাল 10টার দিকে। তো এখানে দেখা যাচ্ছে পিরোজপুর, মাঠবাড়িয়া, মতিরহাট, লালমোহন, সেই সাথে রয়েছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, খাঞ্চি, রাজস্থলী এই অঞ্চলের কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই সময় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 12 জুন বিকেল 3টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে দেখা যাচ্ছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ বিভাগের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে কক্সবাজার, কুতুবদিয়া এই অঞ্চলের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এরপর 13 জুন শুক্রবার ভোর 6টার দিকে আসার পর দেখতে পাচ্ছি রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ভারতের ত্রিপুরা রাজ্যের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা 14 জুন শনিবার সকাল 10টার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে আবহাওয়ার কিন্তু বিরাট পরিবর্তন আসতে চলেছে। একই সঙ্গে যে চলমান ভ্যাপসা গরম রয়েছে সেই ভ্যাপসা গরম অনেকটাই হ্রাস পেতে শুরু করেছে। একই সঙ্গে দেশ জুড়ে বাড়তে শুরু করেছে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা। আমরা দেখতে পাচ্ছি যে আগামী 15 জুন থেকে একেবারে 19 জুন পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনাদেরকে আগামী 10 দিনে যে পূর্বাভাস রয়েছে সেখানে যদি নিয়ে দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে প্রায় 20 থেকে 30 মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে পার্বত্য চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে 45 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে পঞ্চগড়, তেতুলিয়া, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমনিরহাট এই অঞ্চলগুলোতে। এছাড়া ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে ফুলপুর, নেত্রকোনা, তারপর সিলেট বিভাগের সিলেট, জয়ন্তাপুর, কানাইঘাট এই অঞ্চলে কোথাও কোথাও প্রায় 100 থেকে 200 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে জুন মাসের 15 তারিখ থেকে 18 তারিখ
তারিখের মধ্যে। এছাড়া দেখা যাচ্ছে যে চট্টগ্রাম, তারপর কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, সন্দ্বীপ, হাতিয়া, খেপুপাড়া, পটুয়াখালী এই অঞ্চলগুলোতে আগামী 15 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।